যেভাবেই পারো মাশরাফি জুনিয়রকে মাঠ থেকে বের করে আনো। এখন সবার সামনে থেকে কি করে সরাই তন্ত? সবার সামনে সোহাগকে সরাওনি মাঠ থেকে? বস, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি মাশরাফি জুনিয়র ইনজুর করতে কইতাছেন? হ্যাঁ, লাইভে খেলা চলতেছে, সবাই খেলা দেখতেছে। না না, এখন কিচ্ছু করা যাবে না বস, সম্ভব না। সফি, আমি কিচ্ছু জানি না। মাই গড, রীতিমতো ফটকাবাজি, প্রতারণা করছে। এভাবে করলে তো বাকি কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার। আপনি আমাকে আগে জানালেন না কেন এসব? স্যার, আমার কিছুটা সময় দরকার ছিল, আর কিছু প্রশ্নের উত্তরও জানার বাকি ছিল। সেই জন্যই শরাফত খানের অফিসে সরাসরি যাই স্যার। শাবাশ পড়ি, শাবাশ। শাবাশ মাশরাফি জুনিয়র। বাহ, এই ছেলেটা ভালোই বুদ্ধি দিয়ে খেলছে। ঠিক এইভাবেই খেলো। না, মাশরাফি জুনিয়রকে উৎসাহ দিতে হবে। 6 ওভারে লাগে 41 রান, অনেক পেটাতে হবে। চলো আমরা সবাই মিলে গলা লাগে। মাশরাফি, 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 মাশরাফি। মনটা কইতাছে গিয়ে সবগুলোর পিটাইতে পারতাম। বসের কি অবস্থা? না, এই লোকটা ফোন ধরতেছে না কেন? টাইগার সিটির আর এক ব্যাটসম্যান শান্ত। খেলা কিন্তু জমে উঠেছে। এক পাশে মাশরাফি জুনিয়র ধরে রাখলেও অন্য পাশে কিন্তু নিয়মিত উইকেট পড়ছে। হয়তো এই ফাইনাল ম্যাচেও কোনো নাটক অপেক্ষা করে আছে। অপেক্ষার মাত্র কয়েক ওভারে। শাবাশ মাশরাফি জুনিয়র, শাবাশ মাশরাফি জুনিয়র। মাশরাফি জুনিয়র, মাশরাফি জুনিয়র, মাশরাফি জুনিয়র। বস, আপনি পিস্তলটা দাও। কিন্তু বস, এখন কিছু করা যাবে না, কারণ কমিটির সব লোক চলে আসছে। আমি বলছি দিতে দাও। জিতে গেল টাইগার সিটি। মাশরাফি জুনিয়রের অনবদ্য ব্যাটিং এ 3 উইকেট হাতে রেখে জয় পেল তারা। হয়ে গেল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। আচ্ছা, মাঠে যে আনোয়ার স্যারের লোকটা ছিল সে কোথায়?
আস্তে আস্তে নাড়ো, সবজি যাতে ভেঙে না যায়। হ্যাঁ, এবার ঢাকনা দাও। সে কি মা, তুমি ওকে দিয়ে রান্না করাচ্ছ? আরে বাবা, রান্না না করালে খাবোটা কি আমরা? তুমি না বললে ও খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে? সেই খেয়াল আমার আছে, সেই জন্য তো আমি নিজে দাঁড়িয়ে থেকে রান্নাটা করাচ্ছি। দেখি চামচটা দাও তো। গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, মজা হবে খেতে। মা তুমি না পারো, ওর মতো একটা বাটপার মেয়ের রান্না খাচ্ছ। আরে বাটপার হলেও তো মেয়েটার হাতে রান্না খুব মজা, আমি তোকে রেখেই দিতে চেয়েছিলাম। ম্যাডাম, আমি ঠিকঠাক মতোই থাকবো, আমাকে পুলিশে দেবেন না প্লিজ। আপনার যখন যা খেতে ইচ্ছে হবে আমি আপনাকে রান্না করে দেব। এই চুপ! আর অভিনয় শুরু করেছে, মারার জন্য না আমার হাত নিষ্পিস করছে। আরে না রে বাবা, মারামারির দরকার নেই, তোর কাজের জন্যই তো এদেরকে হাতে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি দেখো এই বদমে যেন খাবারে আবার কিছু না মেশে। এই সাদিক, হ্যাঁ এই মাত্র আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, মানে যারা যারা এতদিন যে ওষুধটা আমাকে মিশিয়ে মিশিয়ে খাইয়েছে না, হ্যাঁ। আজকে সেই ওষুধটা ওর ভাইয়ের খাবারে মিশিয়ে দিলে কেমন হয়? খুব বাজে হয় মা। ওমা, কেন? ওর ভাই যদি এখানে এসে ঘুমিয়েই পড়ে তাহলে আমার প্ল্যানের কি হবে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ভালো কথা, তুই না বলেছিলি ওরা একটা চক্রের মতো? এখন ধর ওর ভাই যদি একা না এসে সঙ্গে আরো গুন্ডা পান্ডা নিয়ে আসে, আর ওদের হাতে যদি পিস্তল থাকে তখন? হ্যাঁ মা, এটা তো ভালো কথা বলেছো, এভাবে তো ভেবে দেখিনি। না 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 না, ওর ভাইকে কোনো সুযোগ দেওয়া যাবে না মা। আমাদের হাতেও এমন কিছু একটা রাখতে হবে, মানে যেন গুন্ডা আনলেও কিছু না করে, গুলি আনলেও ছোড়ার সাহস না হয়। হ্যাঁ, আমাদের হাতে কি রাখবি? কেন, যারা যারা তো আছে, ওকে জিম্মি করে আটকে রাখবো তাহলে। আর বোনের কথা ভেবে ওর ভাই আমাদের সঙ্গে উল্টো পাল্টা কিছু করবে না। করতেও পারে, উনি না আমার আপন ভাই না দূর সম্পর্কে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তাহলে ওর সাথে তোমার সম্পর্কটা কি? জেলখানায় থাকতে ওনারা একটা সিন্ডিকেট বানিয়েছিল, আমি লোভে পড়ে জেলখানা থেকে ছাড়া পাওয়ার জন্য ওনাদের সিন্ডিকেটের সদস্য হয়েছিলাম, এইটুকুই। মাশরাফি জুনিয়র! এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে গেল প্রিমিয়ার লিগ টি20। আমরা দেখতে পেলাম জয়ের আনন্দে যখন টাইগার সিটি ক্লাব উল্লাস করছিল, ঠিক তারপরেই ক্লাবের মালিক মিস্টার আনোয়ার হোসেন অস্ত্রসহ মাঠে ঢুকে মাশরাফি জুনিয়রের উদ্দেশ্য করে গুলি ছুড়েছেন। এই তোমরা ছাড়ো, আমাদের কাছে আমাকে করতে দাও। এই ধরো ধরো ওকে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে পুলিশ চলে এসেছে। তোমরা একটু শোনো, একটু চলে যাও। আর কোনো চিন্তা নেই, পুলিশ এসে গেছে উনি। আয়ান, আমি চিন্তাও করতে পারি নাই সে আমারই গুলি করব। আচ্ছা তুমি কেমনে আসলা? আমি তো তোমার চিন্তা। আরে আমি তো তার অফিসে সব শুনে ফেলেছিলাম, আর তোমার আইসক্রিম খাওয়া দেখে আরো নিশ্চিত হলাম। উনাকে গ্রেফতার করেন অফিসার। মাঠে ঢুকে উনি খেলোয়াড়ের উপর গুলি চালিয়েছে, আর একটুর জন্য গায়ে গুলি লাগেনি। কাকে গুলি করতে গিয়েছিল? স্যার আমারে। আমি তো জানি তুমি উনার দলেরই খেলোয়াড়, তো উনি তোমাকে শুট করতে যাবে কেন? স্যার আমি তার দলের খেলোয়াড় না, খেলার গুটি আছিলাম।
সে যেমনে চাইতো সবাই তেমনেই খেলতে হইতো। তার কাছে জেতা হারা সেগুলো কিছুই না, সে টাকার লেগা টাকা কামাইতে চায়, এটাই ছিল তার আসল ধান্দা। আমি তার কথা শুনি নাই, এই জন্য সে আমার গুলি করতে চাইছিল। টাকা লাগানো মানে কোথায় টাকা লাগানো উনি? স্যার, আমি এই দলের কোচ, আমি বলছি এই দুষ্কৃতিকারী আনোয়ার বেটিং এর সাথে জড়িত। বাজিতে জেতার জন্য উনি ওনার দলকে এবং এই টুর্নামেন্টকে ব্যবহার করেছে, দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করেছে, আর এই মাশরাফি জুনিয়রকে বাধ্য করেছে ওনার কথা শুনতে। স্যার, আমি যেহেতু মাশরাফি জুনিয়রের বন্ধু, তাই তারা আমাকে আটকে রেখেছিল। আর তারা মাশরাফি জুনিয়রকে বলেছিল যে 0 রানে আউট হতে হবে, মানে ফিক্সিং করাতে চেয়েছিল। কিন্তু মাশরাফি জুনিয়র তার দলের কথা ভেবে তা করেনি, আর তার জন্য তারা মাশরাফি জুনিয়রকে মেরে ফেলতে চেয়েছিল। মাশরাফি জুনিয়র আজ অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। স্যার, আমি ক্রিকেট খেলার লেগে টাকা নেই ঠিকই, কিন্তু টাকার কাছে আমি নিজেরে বেচা নেই। কিন্তু আজ যখন দেখলাম যে আমরা খেলাটা জিততে পারবো, তখনই চিন্তা করছি যে যা হওয়ার হোক আমি আউট হব না। স্যার, আমি আমার ভাইরা দেখা, মাশরাফি ভাইয়ের খেলা দেখা আমি খেলতে আসছি, আর ইনাদের মতো লোকরাই এই ক্রিকেট খেলাটা নষ্ট করতেছে। স্যার, আপনি কিছু একটা করেন। স্যার, ওনার সাথে আরেকজন আছে শফি নামে, সে মনে হয় পালিয়ে গেছে। বুঝতে পেরেছি। আনোয়ার সাহেব, থানায় চলেন। অফিসার, আপনি জানেন না আমার কত ক্ষমতা, আমি কাদের সাথে চলি। আইনের হাত আপনার চেয়ে অনেক বেশি লম্বা। থানায় চলেন, তারপরে বের করব আপনার সাথে আর কে কে আছে। থানায় আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না, জামিন পেয়ে আমি বের হয়ে যাবই। প্রথমে আমি বের হয়ে দেখে নেব তোকে। তুই আমার জীবনের সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছিস। এই চলেন, এই দাঁড়ান। আপনারা তো আমাকে থানায় নিয়ে যাচ্ছেন, কিন্তু এই মাশরাফি জুনিয়রের গোপন কথাটাই তো আপনারা জানেন না। মাশরাফি জুনিয়র আসল নাম মাশরাফি জুনিয়র না, ওর আসল নাম হচ্ছে বলতে দেন আমাকে। আমার কথাটা শুনুন প্লিজ। কি সর্বনাশ! এদের আবার সিন্ডিকেটও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে কি বললাম, এই টাইপের চোর বাটপাররা ইদানিং সিন্ডিকেট করে কাজ করে, বুঝতে পেরেছো? এই মেয়ে, কিসের সিন্ডিকেট তোমাদের? কত বড়? হ্যাঁ, কথা বলছো না কেন? আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব, তখন তার করে সব বলবে। না না ম্যাডাম, আমাকে পুলিশে দেবেন না, বলছি। জেলের ভেতর যেসব মেয়েদের সাহস বেশি, মারামারি করে, তারা সিন্ডিকেটের নজরে পড়ে যায়। তাদের জেলখানা থেকে ছাড়িয়ে দেওয়ার বদলে ওরা মানুষের বাড়িতে বাড়িতে পাঠায় কাজের মেয়ে হিসেবে। তারপর সুযোগ বুঝে ওরা চুরি করে, আর সেটার ভাগ পায় সিন্ডিকেট। দেখলে মা, দেখলে তো মা, দুধ কলা দিয়ে তুমি এতদিন কোন কাল সাপকে পুষেছ, আর একটু হলে তো ওর ছবলে তুমি নিজেই মরতে। এই মেয়ে, সত্যি করে বলো, তোমার ভাই, না মানে তোমার ওই বানানো ভাই হুদা, ওকে পিস্তল নিয়ে আসবে? না, আমি যতদূর জানি ভাইয়ের কাছে পিস্তল টিস্তল নাই। একসময় সে ড্রাগের ব্যবসা করত, এখন সে সব হারিয়ে ছোটখাটো ধান্দা করে বেড়ায়। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই ধান্দাবাজের কাছে তুই ব্যবসা শিখতে গিয়েছিলি সাদিক? মা, তুমি বিশ্বাস করবে না, ওর হাবভাব একেবারে সত্যিকারের ব্যবসায়ীদের মতোই। ভাইয়ের কিন্তু জেলে যাওয়ার ভয়ও আছে। আপনি যদি ঠিকঠাক মতো ভয় দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি যে সব সত্য কথা বলছো সেটা বিশ্বাস করবো কি করে? আসলে ভাইয়ের কাছে আমিও টাকা পাই, সে ধরা পড়লে আমিও খুশি হব। তোমাকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। শোনো মা, আগে ওই পুরো চেয়ারম্যানের ব্যবস্থাটা করি, তারপর তোমাকে ওই বাসা থেকে আমি বের করে দেব। আমি একটাও মিথ্যা কথা বলিনি। আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব। প্লিজ আমাকে দয়া করে বাসা থেকে বের করে দিবেন না। আমার যাওয়ার কোনো জায়গা নেই, বিশ্বাস করেন। পায়ে ধরতে হবে না, দাঁড়াও। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না যদি তুমি আমাদের কথা মতো কাজ করো। মা, তুমি কি বলছো? এত কিছুর পরেও তুমি?
ও ঠিক আছে, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। ওর ভাই মানে ওই পাতানো ভাই হুদা এলে ওখানে বসে কথা বলবো। না না, কি বলছিস? ড্রয়িং রুমে কেন বসবি? রুনা যখন তখন চলে আসতে পারে। রুনা তো ও না না, রুনা তো বাড়িতেই আসছে। রুনার সামনে ওই লোক পড়ে গেলে ঝামেলা হবে কিন্তু সাদিক। হ্যাঁ মা ঠিকই বলেছ। আচ্ছা তাহলে কোথায় বসি বলো তো? গেস্ট রুমে বসাবি, ওটা তো এখন খালি। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ওকে নিয়ে এসো। প্রিয় দর্শক, আমরা টাইগার সিটি ক্লাবের অনুভূতিগুলো জানবো। প্রথম আমরা কথা বলবো মাশরাফি জুনিয়রের সাথে। চলুন মাশরাফি জুনিয়রের সাথে কথা বলি। আচ্ছা মাশরাফি জুনিয়র, এই যে তোমার দল চ্যাম্পিয়ন হলো, সাথে তুমি হচ্ছে পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলে, এর অনুভূতিটা কি? আমার খুবই ভালো লাগতেছে। এত বড় একটা টুর্নামেন্ট খেলতে পারছি, এটাই আসলে অনেক বড় ব্যাপার। আর দল কাপ জিতছে, এটাও আমার অনেক ভালো লাগতেছে। আমার ভাইও গ্রামের সব থেকে বড় খেলোয়াড় ছিল, আমি তার মতো খেলতে পারছি, এটাতে আমি অনেক খুশি। আজ আমার ভাইয়ের লেগে আমি মাশরাফি জুনিয়র। আর কাপ জেতানোর জন্য কোচ স্যার, দলের সবাই অনেক খাটছে, তাই পুরস্কার জেতানোর খুশিটা আমি সবার সাথে ভাগ করে নিলাম। মনি আমার কথা একবারও বললো না। আর আমি শেষে আরেকজনের কথা করতে চাই, সেটা হচ্ছে আমার বন্ধু আয়ান। ও না থাকলে মনে হয় আজকে আমার শরীরে গুলিটা লাগেই যাইতো। ও আমার পাশে থেকে সবসময় আমার সাহস দিচ্ছে। ধন্যবাদ মাশরাফি জুনিয়র। আচ্ছা সোহাগ, তোমার সম্বন্ধে জানতে চাই। তোমার খেলার এই যে চ্যাম্পিয়ন হলে তোমার অনুভূতিটা কি? টুর্নামেন্ট আমরা জিততে পেরেছি, এতে আমরা অনেক খুশি। থ্যাংক ইউ মাশরাফি জুনিয়র আমার নামটা বলার জন্য। ঠিক আছে, কিন্তু আয়ান এখনো কিন্তু আমি একটা কথা বলি নাই। কোন কথা? তুমি যে আগের ম্যাচে আসলা না, ওই জারার সাথে নাচানাচি করার লিগা। সরি মনি, এটা আর মনে রেখো না প্লিজ। এখন চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তাড়াতাড়ি কেন? আরে আজকে তো সুজন মামার বিয়ে, বাসায় গিয়ে তৈরি হতে হবে না? আমি যাবো না। যাবে না? কিন্তু কেন? খেলা আসলে শরীরটা খুব কাহিল লাগতেছে। তুমি তো বিয়াতে গিয়েও জারার সাথে নাচবা, আমি জানি সেটা আমার দেখতে ভালো লাগবে না। তার চেয়ে ভালো আমি বাড়িতেই থাকবো। মনি বাসায় গিয়ে জিরিয়ে তারপর না হয় আমাদের সাথে যেও। না আয়ান, আমার আর জোর করো না। তুমি চলে এসছো? ওনারা কারা? বলছি অনেক ধন্যবাদ, আপনারা এবার আসতে পারেন। সরি ম্যাডাম, স্যারের নির্দেশ, আপনি যেখানে যাবেন আমরা সেখানে আপনাকে পাহারা দিব। আমার জীবনটা কই থেকে কই গেল, আমি কি মানে মন্ডা ভাইয়ের কথা রাখতে পারবো সেটাও আমি বুঝতেছি না। কেন? তুমি তো টুর্নামেন্ট খেলে ভালোই টাকা পাচ্ছ। না ওইটা পাপের টাকা, ওগুলো আমি নিতে পারবো না। ভাবতেছি এই টাকাগুলো আমি গরিব গোর দেয়া দেবো। গরিব? কিন্তু আমার চেনার মধ্যে তো কোনো গরিব নেই।